তো চলে আসে ২ টা পোকে অর্ডার, একটা ব্ল্যাক রাইস, একটা হোয়াইট রাইস। তো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সালমন মাছটাকে আমরা সিদ্ধ করে সালসায় মিক্স করে এটাকে বানাই। তো ইতালিতে এটাকে বলা হচ্ছে মিউরা, অর্থাৎ সালমন মাছের মিউরা। তো এর পাশাপাশি এখানে কিন্তু লেখা থাকে প্রত্যেকটা অর্ডারে তারা কাস্টমার কী, কী খাইতে চায়, কী, কী নিতে চায়। তো এর পাশাপাশি লেখা আছে যে মাইস, অর্থাৎ ইতালিতে বলে মাইস, বাংলাদেশে বলে এটা ভুট্টা। এই ভুট্টাটা অবশ্য সিদ্ধ করে থাকে এবং পাশাপাশি লেখা আছে ফিলা, অর্থাৎ দুধের ক্রিম, যেটাকে বাংলাদেশে অর্গানিক দুধের ক্রিমই বলা হয়, বা এখানে ওই রকমই, অর্থাৎ দুধের ক্রিম লেখা ছিল এখানে। তো সেই আমার দুধের ক্রিমটা শেষ হয়ে গেছিলো, তো আমি নতুন একটা প্যাকেট খুলে সেখান থেকে আবার দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু প্রত্যেকটা অর্ডারের মধ্যে লেখা থাকে যে তার কাস্টমার কী কী খাইতে চায় সেটা কনফার্ম হয়ে দেখতেছি। এবং লেখা ছিল তেরিয়াকি, অর্থাৎ একটা ফেমাস সস, এবং উপরে লেখা ছিল কাদাইফি, অর্থাৎ বাংলাদেশে যেটাকে বলে শ্যামাই, ওয়ান কাইন্ড অফ শ্যামাই। তো একটা তো পূরণ হয়ে গেছে। তো বাকি আরেকটা আছে, সেটা হচ্ছে যেটা হোয়াইট রাইস যেটা আছে। তো এটার মধ্যে লেখা আছে এই দেশের গাম্বিরি লেখা থাকে, অর্থাৎ বাংলাদেশে যেটাকে বলে চিংড়ি। তো সেই চিংড়ি মাছটাকে আমি কেটে দিয়েছি এবং এটা সিদ্ধ করা, মানে এটা ফ্রাই না, এটাকে বলে দেশে গাম্বিরি ক্রুদো। তো আমি সেটা দিয়ে দিচ্ছি সমপরিমাণ। এবং এর পাশাপাশি লেখা ছিল মাইস, অর্থাৎ বাংলাদেশে যেটা যেটা বলা হচ্ছে ভুট্টা। তো ভুট্টা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এবং লেখা ছিল ফিলা। মানে এখানে কিন্তু প্রত্যেকটা অর্ডারে আলাদা আলাদা থাকে, মানে সবাই একরকম অর্ডার দেয় না, যার যেটা পছন্দ সেরকম দেয়। এবং লেখা ছিল গাজর, যেটাকে বলে এখানে বলে কারোতে। তো আমি সেটা কেটে নিচ্ছি, জেনুইনলি কারোতে এটা থাকে না, তো আমার কাছে ছিল না, আমি নতুন করে কাইটা সেটা দিয়ে দিতেছি। আমাদের রেস্টুরেন্টে প্রত্যেকদিন 10 থেকে 15টা শুধু এই পোকের অর্ডারে আসে, যেটা পার্সেল। তো আমি যেহেতু আমার কাটা হয়ে গেছে, তো আমি এখন কনফার্ম করে নিব সব ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে দিয়ে দিব। তো যেহেতু সব ঠিক আছে, সো আমার আজ পর্যন্ত পূরণ হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট।